এক সময় মানুষ নায়ক সালমান শাহ, জসিম, ইলিয়াস কাঞ্চন, নায়ক মান্না, তাদের সিনেমা দেখার জন্য ভাই 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে মানুষ যাইতো, যায়া ভাই জীবন বাজি রাইখা এই সিনেমা হলে টিকিট সংগ্রহ করতো। কেন? তারা সিনেমা দেখলে ভালো লাগে। দেখা যাইতেছে একজনের প্রিয় নায়ক হয়েছে সালমান শাহ, তার সিনেমা দেখতে দিব। আর একজনের ইলিয়াস কাঞ্চন, আর একজনের জসিম, সিনেমা দেখতেও, সিনেমা দেখছে, ভাল লাগছে, জীবন বাজি রাখছে, নিজের পকেটে টাকা গেছে। এরপরে দেখা গেছে যে বিসিআর নামলো, সারা রাত্র ভাই বিসিআর দেইকা সিনেমা দেইকা খাড়াইয়া দিছে। আবার কিছু কিছু জায়গাতে দেখলাম যে বিসিআর এ ক্যাসেট আনছে, এই তো ইসলামী বক্তারা ওয়াজ করতেছে। কিছু কিছু জায়গাতে আবার নসিমন নসিমন মহিলারা নসিমন দেখতো। কারণ কি? ভালো লাগে, তাদের ভালো লাগে। এই কারণে রাত্র পোহায়া দিছে, সজাগ তাইকা পকেটে টাকা খরচ কইরা কষ্ট কইরা হলে গিয়া সিনেমা দেখছে, সিডি আনছে, ভিসিআর আনছে, দেখছে। এগুলা কথা কেন কইতেছি বুঝবেন, পুরা ভিডিওটা দেখবেন আশা করি। তো প্রিয় ভাইয়ের আমার, এখন কিন্তু সিডি ভিসিআর আর কিন্তু হল তেমন নাই। এখন কি করতেছে? এখন কিন্তু আমরা ইউটিউবে এমবি খরচ কইরা আমরা সিনেমা দেখতেছি, আমরা ওয়াজ শুনতেছি, আমরা নাটক দেখতেছি, আমরা সিরিয়াল দেখতেছি, অন্য মানুষের কন্টেন্ট দেখতেছি। হ্যাঁ, কেন দেখতেছি? ভালো লাগে, ভালো লাগে। একজন কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ ভাই আমার সাথে যুক্ত আছিল। কেমনে জানি ওই মানুষটার আমি হারায় আলাইছি। এখন আমি 4-5 দিন যাবত, আরো বেশি, 4-5 দিন না আরো বেশি আমি খুঁজতেছি, তার পেজ দিয়ে আমি পাইতেছি না। যদি কারোর জানা থাকে এখানে লিঙ্কটা দিয়ে দিয়েন, আমার দরকার। কেন? ওই মানুষটার কথা আমি শুনি, আমার কাছে ভাল লাগে, মন থেকে কথাটা বললাম। তো প্রিয় ভাইয়ার আমার, তো দুনিয়া ফেসায় কথা কওয়ার কারণ একটাই, কারণ হয়েছে ভাই, আপনি যদি এই ফেসবুকে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, তো ভাই আপনার ভিডিওই পারে আপনাকে সফলতা এনে দিতে। এই যে নায়ক সালমান শাহকে মানুষজন এখনো বলে নাই, নায়ক মান্নাকে বলে নাই, রাজ রাজ্জাককে বলে নাই, জসিমকে বলে নাই। কেন বলে নাই? তাদের যে অভিনয় ছিল মানুষজনের ভিতরে জায়গা করে নিছে, এই কারণে তাদেরকে মানুষ বলতেছে না। তো প্রিয় ভাইয়েরা আমার, আপনি যে ভিডিওটা করতেছেন, আপনাকেও এইরকম ভাবে মানুষের হৃদয়ে জায়গা করতে হবে। যখন আপনার কথাবার্তা, আপনার যে ধরনের ভিডিও করেন না কেন, ওইগুলো যদি মানুষ একবার খায় আর কি, যদি ভালো লাগে, তাহলে ভাই এই যে আমার মতো শামীম আহমেদকে খুঁজতেছি যেরকম, এরকম আপনাকে খুঁজে খুঁজে বের করবে। এই কথাটা বলার কারণ আরেকটা, মাঝে মাঝেই দেখা যায় আমারে আইসা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে আইসা বলতেছে যে ভাই 6 মাস যাবত, 2 বছর যাবত আপনারে সাপোর্ট করে আসতেছি, একদিন পরিবারে গেলেন না ভাই। পরে আসলে যাই, দেখা যায় গিয়া চাইরে ভাই কমেন্ট করার মতো কোনো ভিডিও পাই না, আমি কমেন্ট করার মতো কোনো ভিডিও হয় না, আমার মনে ধরে না ভাই। এর পরে মনটারে জোর কইরা একটা কমেন্ট রাইকে আসি। তো প্রিয় ভাইয়ের আমার, কমেন্ট টু কমেন্ট, ফলো টু ফলো, লাইক টু লাইক, এইগুলা কইরা ভাই এখানে সফলতা পাওয়া যাবে না ভাই। সফলতা পেতে হলে আপনার ভিডিও কোয়ালিটি মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের ভালো লাগতে হবে, আপনাকে পছন্দ করতে হবে। তো প্রিয় ভাইয়ের আমার, সোজা কথা একটাই, এত কথা বলার দরকার নাই। আপনি মনে করবেন যে আপনি যে ভিডিওটা করতেছেন, আপনার এটা একটা চ্যানেল, এটা চ্যানেল। তো এই চ্যানেলে আপনি হচ্ছেন অভিনেতা বলেন, আর আপনি উপস্থাপক বলেন, যাই বলেন, আপনাকে মানুষজন ভালোবাসতে হবে। সেটা হতে পারে ফানি ভিডিও, সেটা হতে পারে প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও করেন, সেটা হতে পারে কৃষি কামার আপনি তুলে ধরতেছেন, যে কোনোটাই হতে পারে। আপনি যাই করেন আর না করেন, এই রুচির মানুষ কিন্তু এই পৃথিবীতে শুধু আপনি না, আরো হাজার হাজার লাখ লাখ মানুষ আছে ভাই। তো কথা একটাই, কোনো কথা হবে না, মায়ের হবে, সাউন্ড হবে না, আপনার ভিডিও ভালো করতে হবে। ভিডিও যেদিন মানুষের হৃদয়ে জায়গা করবে, সেদিনকে আপনি সফল হয়ে যাবেন, আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। সোজা কথা ভাই, সোজা কথা, সাপ কথা। তাই আমি বলি,
কারোর মেসেঞ্জারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে গিয়া বলবেন না যে আমার একটু সাপোর্ট করেন, আমি গরিব, আমি নতুন, আমার একটু ধরেন, আমার একটু কারা করেন, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে বলবেন। কিন্তু ভাই এগুলা দিয়ে সফলতা পাবেন না আপনি। আরেকটা কথা বলি, ফেসবুকে এত ধৈর্য ধরতে হয় কেন জানেন? 5 বছর হয়ে গেছে বাবুরে, 5 বছর হয়ে গেছে, এখনো কিন্তু সফলতা কি জিনিস কিন্তু পাইছি না। তবে অন্য দিক চিন্তা করলে আমি সফল, অনেক সফল মানুষ। কিন্তু সফলতা যেটা আমরা বুঝি, মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাখ লাখ টাকা, এগুলো তো আর আমি পাইছি না। তো ভাই এখানে ধৈর্যের প্রয়োজনে একটাই কারণ, যদি এখানে ধৈর্য না ধরতে হইতো ভাই, তাহলে ভাই সবাই হয়ে যাইতো সেলিব্রিটি। আর সবাই কি সেলিব্রিটি হওয়া সম্ভব নাকি? এখানে লাখে একজন সফল হবে, একজন। যদি আপনার ধৈর্য থাকে, যদি আপনার চেষ্টা প্রচেষ্টা যদি সঠিক থেকে থাকে, তাহলে আপনি সফল হবেন, ইনশাল্লাহ হবেন, হবেনই ভাই। এই কারণে ভাই ধৈর্য লাগে। আর যদি সুখ করে 8 দিন হওয়ার পরে দেয়, যদি দেখা গেছে ভিডিও ভাইরাল হয়ে যায়, তো বাবুরে, তাহলে এটার মান মর্যাদা থাকতো না, তাহলে সবাই হয়ে যেত। এত কথা বলার কোনো দরকার নাই, নিজের ভিডিওর দিক দিয়ে ফোকাস করেন। কথাগুলা বললাম, যদি খারাপ লেগে থাকে বাবুরে ক্ষমা করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আবারও কোনো এক সময় দেখবেন যে চলে আসছি আপনাদের মাঝে। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।